গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুলতানদিঘি গ্রামে রয়েছে। যার যার মানে যার দোকান জিনার দোকানদারের নাম কি বললেন? নন্দন হালদার। নন্দন হালদারের দোকানে এখানে একটা কোবরা সাপ, যে এখানে সেলফির ভিতর ঢুকে আছে। তো আপনারা দেখুন, আমরা সেই সাপটাকে উদ্ধার করছি। তো এটা একটু কিভাবে ঢুকলো ওখানে? ভিতরে বসে আমি করছি পর। আপনি দোকানে ছিলেন? হ্যাঁ, ঢুকলো কোনটা? কোথায় দেখি এর ভিতরে আছে। ভিতরে আছে না, আপনি ঢুকলো কোনটা দিয়ে আপনার? ওটাই তো জানি না দাদা, আমরা সব আটকে ছিল। তারপর দেখলেন কি হবে? আমি একজন সিগারেট নিতে আসছে, বললো দাদা আপনি আপনি এখানে আছেন আর পান নিচে? হ্যাঁ, এই দিক দিয়ে মনে হচ্ছে গর্ত আসুন, এই দিক দিয়ে ঢুকে পারে। গর্তটা তো আছে ওই সাইড দিয়ে শব্দ পাচ্ছিস? শুনো, ভিডিও করে দেবো। সামনে দিয়ে পড়ে না যেন বাবা, উপর থেকে কি আছে ওখানে? চেরে না করতে আসবে না, চেরে না করে আসবে। চারলে এরকম আসছে, মানে চারলে এদিকে টান, এদিকে তো আছে না? ঢুকে দেন তো। দাদু আমরা পাই না। আমরা হয়তো আছে, খুব রেগে আছে কিন্তু ওই অনেকক্ষণ থেকে। আচ্ছা 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 মাল তো হটো। কত পরিশ্রম করে বের করলাম পিসি। দুধিয়া গো আমারে মনোবল পাওয়া পুরা মনোবল, পুরা মনোবল। দেখছো ওখানে ঢুকে আছে পুরো, বললাম না। দোকান ঘরের মধ্যে আছে না? এটা সেফটি হয়েছে কিন্তু এটা হলে খুব ভালো হয়েছে। আর ছোট ছোট হাতে একটা ভিডিও দেখছিলাম না, এটা এবার ঢুকে। এই মুহূর্তে যে সাপটার কথা বলেছিলাম সেটা স্পেকট্রাল কোবরা। যাও এই মুহূর্তে উদ্ধার করা হলো, আপনারা দেখলেন। তো আমাদের যে বিষয়টা আপনাদের সবার কাছে বলার আছে, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন কি না। বিষয় হচ্ছে আমাদের যেটা বার্তা দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই প্রফেশনে আসা। এখনকার দিনেও মানুষ সাপে কাটলে কিন্তু ওঝার কাছে দৌড়ায়, ঠিক আছে? এই ভুলটা কিন্তু অন্তত করবেন না। সে আপনার নিজের বাড়ি হোক, আত্মীয় স্বজন হোক, আর গ্রামবাসী হোক, যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের 100 মিনিট সময় থাকে ম্যাক্সিমাম, কিন্তু যত কম সময়ে আপনারা যাবেন তত তাড়াতাড়ি আপনার লাভ। একটাই এর মাত্র কিন্তু ওষুধ বা দাওয়াই যেটাকে বলেন, বা যেটা ওষুধ বলতে পারেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যান্টিভেনাম। এই অ্যান্টিভেনামই হচ্ছে একমাত্র আপনাকে এই সাপের বিষ থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। পৃথিবীর কোনো শক্তি নাই যে এই সমস্ত যে 4 ধরনের বিষাক্ত সাপের নাম বলবো, সেই 4টা সাপ থেকে আপনারা কোনো পৃথিবীর শক্তি নাই যে তাকে বাঁচিয়ে দিতে পারে। তো এই 4টে সাপের নামগুলো বলি। এটা 1 নম্বর যেটা বললাম, স্পেকট্রাল কোবরা। এটা স্পেকট্রাল কোবরা বলার নামের কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনি দেখবেন পেছনের দিকে একটা খুরের মতো থাকে, ঠিক আছে? যেটাকে গোখরো বলা হয়, গরুর খুরের মতো। স্পেকট্রাল হচ্ছে চশমার মতো, যেহেতু সেই জন্য।
2 নাম্বার হচ্ছে আপনার শাখামুখী। শাখামুখী হচ্ছে আপনার হলুদ এবং কালো হচ্ছে ডোরা কাটা হবে, যদিও সাপটা বিষাক্ত কিন্তু এখনো পর্যন্ত কাউকে কাটেনি। 3 নাম্বার হচ্ছে চন্দ্রকোনা, দেখে দেখেছেন অনেকে, এখন ধানের জমিতে উৎপাদ করছে। আর 4 নাম্বার যে সাপটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কালাচ, যেটা রাত্রিবেলায় বিছানায় আপনার উঠবে এবং বুঝতে পারবেন না যে সাপটা বাইট করেছে। তো যাই ওটা লক্ষণ দেখে বুঝতে হবে। তো আমাদের ফেসবুকের যে আমাদের যে আইডি আছে সেখানে সঞ্জিত রাজবংশী বলে কিন্তু পেজটা সার্চ করেন, সেখানে সমস্ত বিষাক্ত সাপের যে ভিডিওগুলো আছে, কোনটা বিষাক্ত বা কী ধরনের তার বর্ণনা সম্পূর্ণ কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে। তো যাই হোক, আপনারা হয়তো জানেন কিনা, এই যে প্রফেশন হিসেবে আমি একজন স্কুল টিচার, তার উপরে কিন্তু আমি এখানকার মহিষবা থানারই একজন মেম্বার গ্রাম পঞ্চায়েতের, ঠিক আছে। তো এই প্রফেশনে আসার একটাই কারণ, এই যে বললাম, এখনও এই যে আমাদেরকে এটা পীড়া দেয় যে মানুষকে সাপে কাটার পর মানুষ কিন্তু ওঝার কাছে গিয়ে তার ফলস্বরূপ পাচ্ছে কিন্তু মৃত্যু, যেটা রিসেন্ট আপনারা লক্ষ্য করে রাখবেন। 3 মাস হলো সময়, হ্যাঁ, এই যে সিটকামনের একজন মহিলাকে দেখে শুনে কিন্তু তাকে মেরে ফেলেছে। আমি সেই বয়ানটাও নিয়েছি এবং ভিডিওটাও দিয়েছি। তাকে ওঝার কাছে নিয়ে গেছে, ওঝা গাড়িগিরি যাই হোক করেছে, হ্যাঁ, অনেক সময় নিয়েছে। লাস্ট মুহূর্তে যখন পারিনি তখন বলেছে যে তুমি ওঝার কাছে যাও। ততক্ষণে অত সময় আমাদের থাকে না, অনেক সময় নষ্ট করেছে। প্রায় 3 ঘন্টা পর যখন হাসপাতালে গেছে তার ফলস্বরূপ তার প্রকৃষ্ট উদাহরণ আমি বলছি, চন্দ্রগড়া আপনাদের এখানে কিছুদিন আগে কেটেছে, এই যে ধুমা দেখি ঝর্ণা বলে, আমি এখন ওনার কাছে যাবো, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছেন বলে এখন ফিরে আছে। আমাদের এই মহিষবাথিনেরই একজন মেম্বার, আমাদের সহকর্মী চন্দন রাজবংশী, নাম বলছি, ও ঠিক 35 মিনিটে হাসপাতালে পৌঁছেছিল বলে আজকে সুস্থ। আমার পাশের বাড়ি নিত্যানন্দ সরকার গোখরো সাপ, এই যে সেম একদম কেটেছিল, ও সুস্থ। তাহলে আপনারা একদম 100% নিশ্চিত থাকতে পারেন যে এই সাপ কাটলে, যে কোনো বিষধর সাপ কাটলে আপনারা যদি সঠিক সময় পৌঁছান, একদম 100% আপনারা সুস্থ হয়ে আসবেন। এর উপর আমাদের আর কিছু বলার নেই। অতএব সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় হিন্দ। আমরা যে জায়গাটার কথাটা বললাম, সুলতান দিঘি, মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের মধ্যে। তো যাই হোক, যার বাড়িতে ঢুকেছিল ওই পাশে আত্মীয়, যাই হোক, হ্যাঁ। তো নামটা কি? সুমন হালদার। সুমন হালদার, ওনার কাছে আমরা শুনে নেবো বিস্তৃত ঘটনাটা, যে কীভাবে কী সাপটা কোথায় ঢুকেছিল এবং কোথায় ছিল, একটু বলুন। মানে দোকানে আমার পিসা দোকানদারি করছিল, একটা কাস্টমার আসে, কাস্টমার হঠাৎ করে সাপটাকে দেখতে পারে, তো আমার পিসা হট করে পালিয়ে যায়। সাপটা আমাদের তোমার দোকানের যে তোমার সব জিনিসপত্র রাখার যে সেন্টারগুলো সব আছে ওর নিচে ঢুকে যায়। তো আমরা কঞ্চি দিয়ে খুঁটাকুটি করি, এ করতে 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 সাপটা কিন্তু আরও ভিতরে ঢুকে যায়। তখন আমরা পারি না, তখন আমার একটা বন্ধুকে ফোন করি, দিয়ে এরকম ব্যাপার, সে আমাদেরকে ডাকে, ডেকে তারপরে সব একটা সময় মিলে বুদ্ধি করে এই জিনিসটাকে বের করা হয়। আচ্ছা, যাই হোক, তো আমাদের কাজে আপনারা খুশি তো? হ্যাঁ, একদম, এখন আপাতত নিরাপদ ফিল করছেন তো? একদম একদম। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। কি বলি নামটা? সুমন হালদার। সুমন হালদারকে, যে ওনারা এই বিষয়ে যথেষ্ট অবহিত আছেন, যে সাপকে যে মারা উচিত নয় এবং সাপকে যে বাঁচানো দরকার, সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ আছেন বলে আমাদেরকে ডেকেছেন। সেই জন্য আরেকবার ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অতএব আর বিশেষ কিছু আমাদের বলা নেই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।